কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ শরণ পাব হে অভিলাষী। প্রত্যেক দিন মা তুলসী দেবী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে দেয়। প্রত্যেক দিন ঠাকুরের চরণে প্রণাম দেয়। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন বাড়িতে শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম দেয়। ভক্তমণ্ডলী, ভক্ত সন্তান তো গর্বে আধা ছেলে খেলা জিনিস নয়। ভক্ত সন্তান গর্বে আসতে গেলে কিছু কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলোকে মাদের মেনে চলতে হবে। কিছু মনে করুন, মা হওয়া নয় মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আর সন্তান প্রসব করলেই হয় না মাতা, ভেবুনি। মহাপ্রভু বলেছে যে মা হয়েও সে মা নয়, বাবা হয়েও সে বাবা নয়, যদি পিতা মাতার কর্ম যদি তারা না করে। ভেবুনি মা, 10 মাস 10 দিন সন্তানের গর্ভে ধারণ করলাম, পরে প্রসব করলাম, মা হয়ে যাবে নাকি? খবরদার নয়। মা কথা মধুর বড় সুরা সমান। ওই আগেই বলেছি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়সী। স্বর্গের থেকে বড় হচ্ছে তোমরা। পিতা সর্বপিতাম পিতা হি পরমন্তব পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। পিতা মাতা যদি সন্তুষ্ট হয় তবেই নাকি স্বর্গের দেবতারা সন্তুষ্ট, তার আগে নয়। তাহলে পিতা মাতা হালকা টিপের জিনিস নয় তো। পিতামাতা পেঁয়াজ আদা রসুন নয় যে হাটে বাজারে কিনতে পাওয়া যায়। শোনো মা কথাগুলো মন দিয়ে। গর্ভবতী অবস্থায় অনেক রকম কাজ তোমাদের আছে, একটুখানি পরে বলছি মা। তুলসী মা প্রত্যেক দিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম দেয়, ঠাকুরের চরণে প্রণাম দেয়, আর স্বামী সেবা করে। স্বামী সেবার ফলে, ঠাকুরের সেবার ফলে, শ্বশুর শাশুড়ির সেবা ফলে মা তুলসী দেবী গর্ভবতী হলেন। মায়ের আনন্দ আর ধরে না দে, আনন্দ জানে ধরে না দে, আনন্দ আর ধরে না দে, আনন্দ জানে ধরে না দে, নিরানন্দ দূরে গেল, আনন্দ জানে ধরে না দে, নিরানন্দ দূরে ওই গেল। আনন্দের উদয় হলো, নিরানন্দ উদয় হলো, উদয় হলো, নিরানন্দ দূরে গেল, আনন্দ উদয় হলো, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে, আনন্দ জানে ধরে না দে, আনন্দ জানে ধরে না দে, আনন্দ জানে ধরে না দে। একেবারে মায়ের আনন্দ হচ্ছে না কেন? মা 5 বছর 10 বছর বিয়ে হচ্ছে এই গ্রামে কোনো মায়ের, আসতে 5 বছর 10 বছর কোনো মায়ের বিয়ে হচ্ছে, সন্তান গর্ভে আসেনি। 10 বছর পর যদি ডাক্তার দেখে ভগবানের আশীর্বাদে যদি গর্ভে সন্তান আসে, হ্যাঁ কোন মায়ের আনন্দ করবে না? কি গো মা, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। ছেলেকালা যিনি সোনার খাটে, সোনার পালঙ্কে যদি না সন্তান থাকে, সেই খাটটিকে যে অন্ধকার থাকে গো। পরে সন্তান এসেছে, আনন্দ ধরে না। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা মা হয়েছেন তো? যারা মা হয়েছেন হাত তুলুন তো। যারা হননি একটা কথা বলে যাবো, যারা হয়েছেন হাত তুলুন একবার। কি গো মাত্র হয়নি, হাত তুলিনিস কেন? দেখে মনে হচ্ছে সব জন বন্ধা, সব জন বাঁচা। কি গো মা, খারাপ ভাবেননি মা? হাত তুলি, হাত কিনে করেছিস কেন? মা হাত তুলতে বলছি, কার কার সন্তান হয়েছে? এ তো ঠান্ডা পড়েছে, মাগুলো হাতগুলো এরকম করে আছে চাঁদের ভিতরে। কি ঠান্ডা কইছিস মা? আমাদের দিয়ে গেলে মরে যাবে একবারে। আমাদের হুগলি জেলা বালি মানুষ, নদী এলাকার মানুষ, খুব ঠান্ডা। তোদের কিন্তু কম, আমাদের দিকে বেরোতে পারবি নি, বসতে পারবি নি ফাঁকা জায়গায়। যাদের সন্তান হয়েছে খুব ভালো কথা, যাদের হয়নি তারা আরো ভালো কথা। চিন্তা করো না, দুঃখ করো না, কষ্ট পেও না। সন্তান হয়েছে, হয়ে যদি মারা যায়, সেই ছেলেকে লালন পালন করলে, মানুষ করলে, করার পর সন্তানটা যদি মরে যায়, সেদিকে কষ্ট একমাত্র যাদের মারা যায় সে বোঝে। যাদের হয়নি ভালো আছেন, কোনো অসুবিধা নেই।
চিন্তা করবেন না। 10 মাস 10 দিন তোমাদের গর্ভে আমরা থাকি, তাই তো না? তোমাদের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাকি। ওমা, কোন মাসে কেমন অবস্থায় তোদের গর্ভে আমরা থাকি একটু বলতে পারবি? কি গো মা, বলতে পারবি? আল্ট্রাসোনোগ্রাফি করলে জানা যায় গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে, কিন্তু ডাক্তার বলে না। কারণ কি ভাই? ডাক্তার বলে না গর্ভে ছেলে না মেয়ে আছে। কেন বলে না? আমরা তো যদি মেয়ে থাকে ওষুধ খাইয়ে মেরে দেবো। মেয়ে হলে ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করে দেবো। অনেক বাড়িতে আছে, টিভি সিরিয়ালে আপনারা দেখেন, মেয়ে হয়েছে বলে বৌমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কি গো মা, মানে টিভি সিরিয়াল হয় না, সিনেমায় হয় না, মেয়ে ছেলে দেখতে পারে না। যারা মেয়ে ছেলে দেখতে পারে না তাদের জন্যই বলছি, নারী দুর্গা, নারী কালী, নারী হয় যে ভূপালী, নায়ের নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী হচ্ছে সৃষ্টির পালক, নারী হচ্ছে সৃষ্টির কারণ। নারী ছাড়া জগৎ চলতে পারে না। কোন পুরুষ যদি মনে করে নারী আমাদের ভোগ্য বস্তু, একটা সন্তান উৎপাদন করার কারখানা মাত্র, শালা সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। সেই পুরুষের সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। আর কেউ যদি বলে নারী আমাদের ভজনের গুরু, নারী আমাদের শাস্ত্রের গুরু, সব জায়গায় উত্থান পতন, কোনো জায়গায় হবে না। নারীকে সম্মান দিতে হবে গো মা। নারীরা কি পারে না বলুন তো? মেয়েরা কি পারে না? কি পারে না মেয়েরা? মেয়েরা আর পিছিয়ে নেই গো মা। একটা কথা বলি, তোরা যদি না থাকতিস, আমাদের গর্বে যদি না ধরতিস, পৃথিবীর আলো আমরা দেখতে পেতাম? হরিনাম গাইতে আর পারতাম না। এই কৃতিত্ব একমাত্র তোদের। আর সেই সব নারীদের একটু পদভ্রষ্ট হলে, ভুল করলে আমরা গালাগালি পারি, মারধর করি, কটু ভাষা বলি, ছাড়ি না। কি গো বাবা, করি না? সে নারীদেরকে সম্মান দিতে হবে। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মূলাধার। সব সময় সর্বদাই বাম দিকে নিয়ে বসে আছে আমার ভগবান কৃষ্ণ। কেন? তুমি এত লেডিস ভালোবাসো কেন? তুমি এত লেডিস ভালোবাসো কেন? সবসময় বাঁ দিকে নিয়ে বসে আছো। ওটা দেখাচ্ছে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, জীব দেখো নারী ছাড়া জগৎ চলতে পারে না। নারী হচ্ছে আমাদের ভজনের গুরু, সাধনের গুরু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাকি। কোন মাসে কেমন অবস্থায় থাকি একটু বলবো না? পালাটা গাইবো? পালা গাইবো? ইচ্ছা করবো না তো? আচ্ছা ঠিক আছে, মা বলে করুনি, পালা গাও। তাই ও মা, একটা কথা বলি শোনো, তোমার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। পালা অনেক শুনেছো, পালা শুনে শুনে ঝালা পালা হয়ে গেছে। মা বলে বলুনি বাবা, ঠিক আছে মা। আমি একটু তত্ত্ব বেশি বলি গো মা, চলে আমার বেশি গানটা। পালা গাইনি তো, ওইসব কথা শুনলে জ্ঞান হবে তো, জানতে পারবে তো। তাহলে 10 মাস 10 দিন কেমন অবস্থা থাকি বলবো না, পরে বলবো। তাহলে 10 মাস 10 দিন যখন মা হলুদ অতিবাহিত হয়ে গেল, আজ শুভ দিনে শুভক্ষণে বাহির হইল, শুভ দিনে শুভক্ষণে বাহির হইল, আজ শুভ দিনে শুভক্ষণে বাহির হইল, শুভ দিনে শুভক্ষণে বাহির হইল। আজ প্রেমানন্দে সবে মিলে হরি ধ্বনি দিল, প্রেমানন্দে সবে মিলে হরি ধ্বনি দিল, প্রেমানন্দে সবে মিলে শঙ্খ ধ্বনি করিল, প্রেমানন্দে সবে মিলে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিকটে আনন্দ ধরে না। শুভ দিনে শুভক্ষণে বাইরে হইল। কে বাইরে হলো? ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে গো? পাড়ায় যদি কারো ছেলে হয় কি বলি আমরা? কি গো ও শুনছো? বলে কি? বলে শ্যামলের ছেলে হয়েছে, বলে শ্যামলের ছেলে হয়েছে। কি বলিনি আমরা? বন্ধু বান্ধবরা বলিনি কি গো অমুকের ছেলে হয়েছে? আচ্ছা মা সত্যি বল তো, শ্যামলের হয়েছে নাকি শ্যামলের বইয়ের হয়েছে? বল তো না দেখি। বলে বইয়ের হলো নাকি শ্যামলের হবে? কাকা বলছি আমরা কেমন ভুল করে দেব কি বাবা? আগেই বলেছি আমাদের চলার ভুল, বলার ভুল। শ্যামলের ছেলে হয় না,
বেটা ছেলে কোনোদিন ছেলে হয়নি, হয়েছিল একজনে, হয়নি বলা ভুল হবে। সে তো বেটা ছেলে নয়, সে প্রকৃতি মেয়ে ছেলে। সেটা কে গো? এই আমার পর হবে কোথায়? রাজগুণ হবে নয়? দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তার তো গর্ভ হয়েছিল, তার গর্ভে সন্তান এসেছিল, আমাদের হবে না। মা শুনে রাখো, শ্যামলের বইয়ের হয়, শ্যামলের হয় না ঠাকুমা। তাই তুলসী মায়ের কি হয়েছে? ছেলে হয়েছে। কি ছেলে? না, পুত্র সন্তান হয়েছে। আনন্দ মায়েরা ধরছে নে গো, অনেকদিন পর পুত্র সন্তান হয়েছে তো পাড়া প্রতিবেশী সবাই দেখতে এসেছে গো, সবাই মিষ্টি খাওয়া খাই করছে গো, অনেকদিন পর একটা পুত্র সন্তান হয়েছে। আর বলতে বলতে বাবা সেই গুরুদেব নানকজি চলে এসেছে। নানকজি, মা মা বাবা আপনি কই দেখি মা, তোর পুত্র সন্তানকে একবার আমার কোলে দে তো মা। তাই হলো শিবা আমার নানকজির কোলে দিল। নানকজি কোলে যখন দিয়েছে, নানকজি বলছে, মা শোন, তোর পুত্রের আজ থেকে নাম রাখলাম আমি তুলসী দাস। ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে যখন তোর একটা পুত্র সন্তান হয়েছে, জীব মাত্রে কৃষ্ণ দাস, তাই তো ছেলের নাম রাখলাম আমি তুলসী দাস। শোন মা, এই তুলসী দাস বড় হয়ে দেশের মঙ্গল করবে, দশের মঙ্গল করবে। তবে একটা কথা। কি কথা বাবা? সন্তানটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, বড় করতে হবে। বাঁচিয়ে রাখলে, বড় করলে তবে কিন্তু দেশের দশের মঙ্গল করবে, তার আগে না। ভক্তমণ্ডলী, এই বলে নানকজি চলে গেল। এদিকে আমার তুলসী মা আমার কতদিন কত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন আমি পাবো তোরে, আশা ছিল মনে মনে। কতদিন কত কেঁদেছিল নয়ন জলে, কোন একদিন আশা ছিল পাবো তোরে কোলে। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন পাবো তোরে, আশা ছিল মনে মনে। কতদিন কত রাত কেঁদেছিল নয়ন জলে, কোন একদিন পাবো তোরে, আশা ছিল মনে মনে। আজ তুমি গর্বে ধরে আমি ধন্য হলাম, ধন্য হলো এ জীবন। ওরে খোকা রে, ধন্য হলো এ জীবন। ওরে খোকা রে, ধন্য হলো এ জীবন। এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায় বাবা।
ওই তুলসীদাস যখন 6 মাস বয়স ধুমধাম করে মুখখান্ন পাশন হয়ে গেল, মুখে ভাত হয়ে গেল। 7 মাস চলে গেল, 8 মাসের মাথায় জ্বর নেই, জ্বালা নেই, অসুখ বিষয় কিছুই নেই। ওই তুলসীদাসের বাবা ভানু দত্ত দুবে তিনি পরলোক গমন করলেন। মারা গেলেন। মান্নাদের একটা গান আছে জানেন, সবার কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হতে পারে না। সত্যি গো মা, সবার জীবনে কিন্তু সুখ আসে না। দেখবেন আপনারা বাস্তবে দেখবেন, এগুলো অনেকে দেখবেন পাকা বাড়ি সহ্য হয় না। কাঁচা বাড়িতে ছিলেন, মাটির বাড়িতে ছিলেন, শান্তিতে ছিলেন, সুখে ছিলেন, দুবেলা দুমুঠো খাওয়া পড়া খাওয়া হতো না। আপনি যখন পরিকল্পনা করলেন যে মাটির বাড়িটা ভেঙে দিয়ে পাকা দেয়াল তুলবো, ছাদ ঢালা বাড়ি করব, অনেকে ছাদটা ঢালার পর দেখবেন সেই বাড়ির কোনো না কোনো একটা ক্ষতি হয়, কোনো না কোনো একটা বিপদ হয়, নয় একটা অঙ্গহানি হবে, নয় কেউ মারা যাবে। যদিও বা 10 বছর পর একটা সন্তান হলো, তার কণ্ঠে বাবার ডাক শুনতে পারল না, মারা গেল। কিন্তু সন্তানটাকে তো মানুষ করতে হবে, বড় করতে হবে। তাই মা হুলুসি দেবী লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করি যারা ধর্মের পথে এগোচ্ছেন, একটা কথা বলে যাই, আর আসি আর নাই আসি, ধর্মপথে আসতে গেলে লজ্জা ত্যাগ করতে হবে, ঘৃণা ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে। লজ্জা ঘৃণা ভয় থাকতে গোবিন্দ আমার নয়। তাই মা হুলুসি দেবী লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে কি করলো জানো বাবা? শুনলে অবাক হয়ে যাবে। আপনারা দেখেছেন যাদের বাসে ট্রামে ট্রেনে উঠলে যাদের ভিক্ষা করার স্বভাব, তারা ভিক্ষা করবে কি বাবা? ওদের স্বভাব, ওরা ভিক্ষা করবে। সে অন্ধ সেজে হোক, খোঁড়া সেজে হোক। আপনারা মঠ মন্দিরে বেড়াতে যাবেন, সবাই কিন্তু প্রতিবন্ধী নয়, সবাই প্রতিবন্ধী সেজে ভিক্ষা করছে। ওদের যে সম্পত্তি, ওদের যে টাকা, আপনারা স্বপ্ন জানেন না। যারা জ্ঞানীগুণী শিক্ষিত ছেলে, যারা টিভি সিরিয়াল পেপার থাকে, নিউজ থাকে, তারা জানে সবাই কিন্তু প্রতিবন্ধী নয়, ওদের স্বভাবটা হচ্ছে ভিক্ষা করা। কিন্তু ব্রাহ্মণের ঘরের ঘরণীকে আপনারা কোনোদিন কেউ ভিক্ষা করতে দেখেছেন? আপনারা বলুন তো, ব্রাহ্মণের ঘরে বউকে কোনোদিন ভিক্ষা করতে দেখেছেন? দেখেননি। একটা কথা বলি বাবা মায়েরা, শুনতে হতে খারাপ লাগবে, এগুলো বাস্তব। কোন ছেলের যদি বাবা মারা যায়, মা দেখবেন হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাক না কেন, পরের বাড়ি বাসন যে হোক, পরের বাড়ি মুড়ি ভেজে হোক, পরের বাড়ি কাপড় কেচে হোক, সন্তানকে দিকে দিকে আস্তে আস্তে বড় করে, মানুষ করে। কোন সন্তান যদি মা মরে যায়, বাবা বেঁচে থাকে, বাবারা কি পারে? বাবার এই কষ্ট করতে পারে না গো। বাচ্চা ছেলেটা হেগে মুতে পড়ে আছে, নাক দিয়ে সিকিন্দ হচ্ছে, কাদা ধুলো মেখে আছে, মা খাচ্ছে, খাওয়ার সময় কোলে দিয়ে পেচ্ছাপ করে ফেললো, পায়খানা করে ফেললো। মা কিন্তু সন্তানটাকে পরিষ্কার করে দেয়, ঘৃণা করে না, দুটো ছুটি দেয় না। কিন্তু বাবারা পারে না এগুলা করতে। বাবারা কি পারে? সেই ছেলেকে সুন্দর করে স্নান টান করিয়ে দিয়ে, সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়ে, একটা টুকটুকে কাজলের ফোঁটা পরিয়ে দিয়ে, বাবা কিন্তু বাইকের সামনে বসিয়ে দোকানে গিয়ে বলে, বাবা কি খাবি খা। এমনি আমার মহাপ্রভু এই কলিযুগে জন্ম নিয়েছো, বাবার পরিচয় পরিচয় নয়, মায়ের পরিচয় পরিচয়। সবাই বলে তো সচিনন্দন গৌরী, কেউ কি বলে যে জগন্নাথ মিশ্র গৌরী? কেউ বলে না। এমনি কি বলছি গো মা, তোমাদের এত দাম, তোমাদেরকে সম্মান করতে হবে মা। কেউ যদি সম্মান যদি না করে, আগেও বলেছি এখনো বলছি,
সব জায়গায় আগুন ধরে যাবে, ড্যামেজ হয়ে যাবে। কোনোদিন সেই সংসারে শান্তি ফিরবে না, কোনোদিন সেই সংসারের উন্নতি হবে না। নারীদেরকে সম্মান দিতে হবে। তাই মা তুলসী দেবী লজ্জা কিনা ভয় ত্যাগ করে তুলসী দাসকে কোলে নিয়েছে। কোলে নিয়ে কি করলো জানো মা? ভিক্ষা ঝুলিটা হাতে নিয়েছে, গ্রামে গ্রামে গিয়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, একবার ভিক্ষা। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে ভিক্ষা পর্যটন করে ওই তুলসী দাসকে আস্তে আস্তে বড় করছে গো মা। ওই তুলসী দাসের যখন 5 বছর বয়স, গ্রামের ছেলেদের সঙ্গে মাটি খেলা করতে গেছে। একটা বন্ধু এখন বলে ফেলেছে, হ্যান্ডে তুলসী দি, এই তুলসী, শ্যামলের বাবা আছে, রামের বাবা আছে, শ্যামের বাবা আছে, কত ছেলে বাবার কোলে বসে, বাবার কাছে কত কিছু আবদার করে। তা তোর বাবাকে আমরা কোনদিন দেখি কেন? তোর বাবা কোথায় থাকে? বন্ধুদের কাছ থেকে এই কথা শুনে মায়ের কাছে এসেছে, মা, ও মা, একটা কথা জিজ্ঞাসা করবো মা? কোনোদিন কোনো কথা তোমাকে জিজ্ঞাসা করিনি মা, আজকে একটা কথা জিজ্ঞাসা করবো, বল মা। কি কথা? তো না, স্বামীর বাবা আছে, রামের বাবা আছে, শ্যামলের বাবা আছে, কিন্তু আমার বাবাকে তো কোনোদিন দেখিনি মা, কোথায় থাকেন তিনি? মা হলো সে দিয়ে বলছে, বাবা, তোর বাবা কোথায় থাকে, কি নাম, এই কথা জানতে গেলে তোকে বড় হয়ে পণ্ডিত হতে হবে, মানুষ হতে হবে, আর সেদিনকে জানতে পারবি তোর বাবা কোথায় গেছে। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাই মা তুলসী দেবী তার সন্তান তুলসী দাসকে 5 বছর বয়সে লোক মারফত ওই কাশিধামে পণ্ডিতের আশ্রমে রেখে এলেন। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া। নিতাই হরি হরি আধার জমি একামি খুঁজি হাতে ধরে পার করে দয়া, হাতে ধরে পার করে আধার জমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়া দয়া, হাত ধরে পার করে নিও গোয়া। আধার জমি একামি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে দয়া, হাতে
হাতে ধরে পার করে নিও গো রাধা রমনে মদনে ওহে গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিতে তোমারি রাধান মদন মোহ ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিতে তোমারি রাধা রমনে মদনে ওহে গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিতে তোমারি রাধা রম মদন মোহ ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিতে তোমারি আর ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে হয়ে যেন হাত ধরে পার করে নিও দয়াল হাত ধরে পার করে নিও খোঁজিব তোমার হাতে ধরে পার করে দয়া হাতে ধরে পার করে হাতে ধরে পার করে হাতে ধরে পার করে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি আপন আপন গুরু গোসাই কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কোন জায়গা ছিলাম আমরা কোন জায়গা ছিলাম মায়েদের জিজ্ঞাসা করছি মায়েরা বলো দেখি শুনি কেমন মায়েরা গান শুনছে বুঝতে পারছো তুলসীদাসকে মা হুলসী লোক মারফত কাশিধামে পাঠিয়ে দিলেন তাই তো এই জায়গা ছেড়ে দিয়ে আমি গানটা গাইলাম 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর ওই তুলসীদাস কাশিধামে পণ্ডিতের আশ্রমে ছিলেন মা 13 আর 5 হয় 18 তুলসীদাসের যখন 18 বছর বয়স বাবা এবারে একটু মায়েরা মন দিয়ে শোনো মা আমি আর 1 ঘন্টা পর নেমে যাব ছেলেটা কি লিখলো বইয়ের মধ্যে তার জন্য নয় তার মায়ের জন্য নয় তেতা যুগের মায়ের জন্য নয় বাবাদের জন্য নয় আমাদের জন্য ছেলেটা কি লিখলো এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ছেলেটা 18 বছর যখন বয়স বাবা ওই কাশিধামের আশ্রমে তিনি মহাপণ্ডিত হয়ে উঠেছিলেন মহাজ্ঞানী হয়ে উঠেছিলেন সারা পৃথিবীব্যাপী ওই তুলসীদাসের নাম ছড়িয়ে পড়ল ওই কাশিধামে ওই তুলসীদাস একখানা ধর্মগ্রন্থ বই রচনা করলেন একখানা ধর্মগ্রন্থ রচনা করলেন
ধর্মগ্রন্থের নাম কি? দোহাবলী। দোহাবলী লেখা ছিল বাবা হিন্দিতে, হিন্দিতে লেখা ছিল, হিন্দিতে এখন বাংলা হয়ে গেছে। ওই দোহাবলী লিখে পণ্ডিত হয়ে সারা পৃথিবীতে ওই তুলসীদাসের খ্যাতি ছড়িয়ে বললো বাবা। তাই তুলসীদাস একদিন গুরু মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসছে। কেমন করে বাড়িতে আসছে? মুখে তার কি নাম? রাম অবতারে, রাম ভক্ত ভালো ছিলেন, রামকে বড় ভালোবাসতেন। তাই রাম নাম গাইতে গাইতে ওই তুলসীদাস বাড়িতে আসছে। জয় জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল জয় জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল জয় রবিরাম। জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল জয় জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল জয় রবিরাম। জয় রাম রাম রাম, জয় সীতারাম, রাম রাম রাম, জয় সীতারাম, রাম রাম রাম, জয় সীতারাম, জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল শ্যাম নয়ন বিরাম। জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল জয় রবিরাম। জয় রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল শ্যাম নয়ন বিরাম। জয় রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল নয়ন রবিরাম। রাম রাম রাম, জয় সীতারাম, দুর্বাদল নয়ন রবিরাম। জয় জয় শ্রী রামচন্দ্র কি। যারা জয় দিচ্ছেন ও মায়েরা বাবারা, বলি একটা কথা, ভাববেন না বোধহয় আমি রাজনীতির রামকে বলছি, এটাকে ভাববেন না আমি রাজনীতির রামকে বলছি না, আমি ভগবান শ্রী রামচন্দ্র নামে জয় দিতে বলছি। মহাপ্রভু বলেছেন রাসলীলায় খোলো করো তালে গোড়া সুমেলো করিয়া, তার মধ্যে নাচে গোড়া জয় জয় দিয়া। মহাপ্রভু বলছে জয় দাও। একজন বলছে মহাপ্রভুকে, বাবা আমরা নয় জয় দিলাম, জয় দিলে কি হবে? মহাপ্রভু বলে জয়ী হবে। আর জয় দিলে 3 রকম কাজ হবে। ও মায়েরা, এই মাঝে বসে আছে, জয় তো দিচ্ছ, সকাল থেকে দিচ্ছ, আচ্ছা বলো তো জয় দিলে কি লাভ হবে? ও বলো, এই বলো দেখি। যেই মা বলছে পালা গাইতে মানে পালা গাও, তত্ত্ব গাইতে মানে, বলো দেখি মা, বলতে বললে আজকে সব টাকা দিয়ে চলে যাও তোমাকে। জয় দিলে জয় হবে না, এই না। আর জয় শব্দের অর্থ কি? জয় দিলে কি হবে না? জয় শব্দের অর্থ, আমার নাম বিপ্লব, বিপ্লব নামের একটা মানে আছে, প্রত্যেকটা নামে একটা করে মানে আছে। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লব মানে মুক্তি। তোমার যে কি নাম জানি না, তোমার নামের মধ্যে একটা মানে আছে, জানতে পারবে কেমন করে? বাংলা ডিকশনারি, বাংলা একটা মানে বই আছে, ও আসতে সেই মানে বই খুললে বুঝতে পারবে তোমার নামের মানে কি। তাই মহাপ্রভু বলছে জয় দাও। জয় দিলে কি মানে? জয় শব্দের অর্থ হলো তিমির উপকার। শুনে নাও, জয় শব্দের অর্থ হলো তিমির উপকার, আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। একবার জয় দিলে 3 রকম কাজ হবে। অটুম বর্মা, বুঝতে পেরেছো? এমনি আমি অত দূর থেকে আসিনি, ঢাকপেটা থেকে না আসিনি মা। আমি বিপ্লব চক্রবর্তী, তত্ত্ব করে করে আমি গর্ত খুলে দিয়ে খালি মুখ খুলিনি। তাই জয় দিলে কি হয় বাবা? শুনে যাও যারা দাওনি। মহাপ্রভু বলছে জয় দিলে 3 রকম কাজ হবে, আশীর্বাদ হবে, আলিঙ্গন হবে আর নমস্কার হবে। মহাপ্রভু বলছে যারা আমার থেকে বয়সে বড় তারা আমাকে আশীর্বাদ করো। আমি ভগবান বলে যে আমাকে প্রণাম করবেন না, যারা আমার পিতার বয়সী, যারা আমার মায়ের বয়সী, যারা আমার থেকে বয়সে সম্মানে বড় তারা আমাকে আশীর্বাদ করো। আর যারা আমার সমবয়সী বন্ধু বান্ধব
তারা আমাকে আলিঙ্গন দাও, আর যারা আমার থেকে বয়সে ছোট তারা আমাকে প্রণাম করো। তাহলে বুঝতে পেরেছো মায়েরা বাবারা, একবার জয় দিলে 3 রকম কাজ হবে, আশীর্বাদও পাওয়া যাবে, আলিঙ্গনও পাওয়া যাবে, আবার নমস্কারও পাওয়া যাবে। তাই জয় দেওয়া হবে নাকি একবার সকলে মিলে? জয় জয় সিয়া রামচন্দ্র কি, জয় জয় সিয়া রামচন্দ্র কি। এমন ভাবে দেবেন, এমন ভাবে দেবেন যেন একবারে গোচরণ স্টেশনে পৌঁছে যায়। তোরা বলবি নি সকলে মিলে জয় জয় সিয়া রামচন্দ্র কি, জয় জয় সিয়া রামচন্দ্র কি। বাবা খুব ভালো, খুব ভালো মায়ের। তাহলে তুলসীদাস রাম নাম গাইতে গাইতে বাবা বাড়িতে এলো, বাড়িতে এসে মাকে প্রণাম করলো। কে এলি রে? আমার তুলসী এলি? হ্যাঁ গো মা, এতদিন পর মাকে মনে পড়লো। ও মা, তুমি তো আমাকে বলেছো আমাকে বড় হতে হবে, পণ্ডিত হতে হবে। জানো তো মা, আমি পণ্ডিত হয়েছি মা, আমি বড় হয়েছি মা, আমি তোমার কথা রাখতে পেরেছি মা। খোকা তুই বড় হয়েছিস বাবা, তুই পণ্ডিত হয়েছিস বাবা। হ্যাঁ মা, আমি একখানা বই লিখেছি মা। কি বললি বাবা, তুই বই লিখেছিস? হ্যাঁ মা, আমি একখানা ধর্মগ্রন্থ লিখেছি। খোকা তুই আমার ছেলে তুলসীদাস, তুই বই লিখেছিস বাবা? হ্যাঁ মা, আমি এই ধর্মগ্রন্থ দোহাবলি আমি লিখেছি। এর মধ্যে কি লিখেছিস আমাকে একটু বলবি বাবা? এর মধ্যে কি লিখেছিস? ও মা, আমি তো বইটা হিন্দিতে লিখেছি, হিন্দিতে। আমি হিন্দি যদি বলি তুমি বুঝতে পারবে? দেখ ছেলে কাণ্ড, আমি হলি বা তোর মূর্খা মা, তুই তো আমার পণ্ডিত ছেলে বাবা। তুই যদি আমাকে একটু বুঝিয়ে বলিস আমি কেন বুঝতে পারবো না ভক্তমণ্ডলী? তাই তুলসীদাস মাকে বললো মা এই দোহাবলি আমি প্রথম পাতায় লিখেছি, যা লিখেছি তেতা যুগে ঘটবে না, তেতার পর আসবে দাপর যুগ, দাপর যুগে ওই ঘটনা ঘটবে না, দাপর যুগের পর আসবে কলিযুগ, কলিযুগে এমন একটা দিন আসবে মা আমার এই বইটার কথাগুলো প্রতি অক্ষরে অক্ষরে ভুলে যাবে মা। খোকা তাহলে তুই কি লিখেছিস আমাকে জানতে হয় বাবা, আমি তো অতদিন বেঁচে থাকবো না। কলির মানুষের দুর্দশা কেমন হবে, কলির মানুষের অবস্থা কেমন হবে আমাকে তুই একটু ব্যাখ্যা করে ভালো বাবা। তাই তুলসীদাস তার মাকে বলছে মাগো তুই মন্দ শোনো, আমি এই দোহাবলির প্রথম পাতায় কি লিখেছি জানো? শোনো, ওই না সাজ বলো তোমার গাল আঠা, সাজ বলে তোমার গাল আঠা, সাজ বলে তোমার গাল, সাজ বলে তোমার গাল আঠা, ছোটা সে জগৎ ভুলা, ছোট সে জগৎ ভুলা, ছোটা সে জগৎ ভুলা, ছোট জগৎ ভুলা, গোরস বলি ফিরি ফিরি, গোরস গলি অলি ফিরি, আর গোরস বলি ফিরি ফিরি, গোরস গলি গলি ফিরি। ওমা আমি কি বললাম বুঝতে পেরেছো? কি তো সাজ মাছ করে বললি বুঝতে পারিনি, একটু বাংলায় বললাম, বাংলায় বল না। ওমা তোমাদেরকে জিজ্ঞাসা করছে আমি কি বললাম, এই মানেগুলো বুঝতে পেরেছো? পারোনি তো? তাহলে শুনবে এই মানেগুলো কি কি লিখে গেল সেটা বইয়ের মধ্যে, শোনো মন দিয়ে বলো। তুলসীদাস তার মাকে বললো মা আমি এই দোহাবলির প্রথম পাতায় লিখেছি যে সাজ বলো তো মারিগা লাঠা, ঝুটা সে জগত ভুলয়। সাজ মানে সত্যি কথা। বলে মা গো
কলিযুগে এমন একটা দিন আসবে, বিচার সভায় বিচার ডাকা হবে। বিচার সভার মধ্যে যে সত্যি কথা বলবে, যে সত্যি কথা বলবে ভাই, তার মাথায় কিন্তু লাঠি পড়বে। ঝুটা সে জগৎ ভুলয়, সারা দুনিয়া মিথ্যায় ছেয়ে যাবে।